হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। তো আমি মেনলি রেড দেখতে এসেছিলাম, রেড টু দেখতে এসেছিলাম। তো দেখার পর আরেকটা সিনেমা দেখবো, তো তার মাঝে একটু টাইম পেয়েছি। তো বসে বসে ফোন ঘাঁটছিলাম, একটা বিগেস্ট বড় আপডেট পেলাম। তো মনে হলো এখন যদি এটা নিয়ে না কথা বলি তাহলে আর কখন কথা বলবো, কারণ এখন আমার বাড়ি ফিরতে অনেক লেট, অনেক দেরি হবে। তো স্বাভাবিকভাবেই আমার এটা নিয়ে আর কথা বলা হবে না। আর যতক্ষণ আমি এটা নিয়ে কথা বলতে পারছি আমার মন হালকা হবে না ভাই। কারণ আমি বাড়িতে থাকলে সিরিয়াসলি এই ভিডিওটা অনেকটা সেলিব্রেট করে বা অনেকটা নাচতে নাচতে করতাম, কিন্তু এখন আমি বাইরে বসে রয়েছি, এখানে সেটা করা যাবে না। যে কারণে আমার দিক থেকে টাইম পেয়েছি, ভিডিও করতে বসে গেছি। আমি জানি না কতটা লেট হবে ভিডিওটা আপলোড করতে। আর আমার চ্যানেলে অলরেডি রেড সিনেমার রিভিউ চলে এসেছে, যারা দেখতে যাও দেখতে পেতে পারো। এবং আমি ডেসক্রিপশনে কমেন্ট বক্সে দরকার লিঙ্কটা দিয়ে দেবো। তো এরই মধ্যে একটা বড় আপডেট, অলরেডি আমি হিন্দি সিনেমা দেখতে এসেছিলাম। হয়তো কোনো একটা দিন এমন আসতে চলেছে যে টিকিট কেটে একটা হিন্দি সিনেমা দেখতে এলাম কোনো বড় সুপারস্টারে, এবং সেই সিনেমাতে হয়তো আমরা আমাদের বাংলা সুপারস্টার জিদ্দাকেও দেখতে পেতে চলেছি। এমন দিন কিন্তু খুব একটা দূরে নেই। তার কারণ বাংলার বড় বড় নিউজ পোর্টাল থেকে অলরেডি বড় আপডেট চলে এসেছে। এর থেকে বড় আপডেট আই থিঙ্ক আর কিছু হতে পারে না। তো জিদ্দা রিসেন্টলি খাকি সিরিজটা করেছে এবং চরম লেভেলে জনপ্রিয়তা পেয়েছে। জিদ্দার পারফরমেন্স বলিউডকে জিদ্দাকে নতুন করে একটা পরিচিতি দিয়েছে। যে জায়গাতে সে এককালে স্ট্রাগল করতে গিয়ে তাকে রীতিমতো চাপে পড়তে হয়েছিল, সে কাজ পেতো না। আজকে বলিউড থেকে তার কাছে একের পর এক কাজ আসছে, তার কাছে একের পর এক অফার আসছে। এর থেকে আনন্দের কিছু হতে পারে না। আমি তোমাদেরকে এর আগে একটা আপডেটে বলেছিলাম যে জিদ্দার কাছে কিন্তু প্রচুর অফার আসছে। মানে খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার করার পরে তার কাজ বলিউডের বহু বড় বড় পরিচালকদের কোথাও গিয়ে পছন্দ হয়েছে। তারা তার কাজটাকে রীতিমতো তাদের চোখে পড়েছে এবং তারা চাইছে তাই সিনেমায় জিদ্দা কাজ করুক। এবং জিদ্দার একটা হিউজ পরিচিতি তৈরি হয়েছে খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টারের মাধ্যমে। নন বেঙ্গলিরা প্রচুর পরিমাণে দেখেছে, যে কারণে এতদিন ধরে ট্রেন্ডিং মারাত্মক লেভেলের একটা ক্রেজ তৈরি করেছে। এরই মধ্যে একটা বড় আপডেট উঠে আসছে, জিদ্দা বলিউডের একটা বড় সিনেমায় কিন্তু অফার পেয়েছে। যদিও মেন লিড চরিত্র নয়, তবে সেকেন্ড লিড ক্যারেক্টার, মানে মেন অ্যাক্টর হয়তো কোনো বড় সুপারস্টারকেও থাকতে চলেছে এমন তথ্য উঠে আসছে। যে কোনো বড় নাম, সেটা হতে পারে অক্ষয় কুমার, সেটা হতে পারে অজয় দেবগান, সেটা হতে পারে জন আব্রাহাম, আরও কোনো হয়তো বড় নাম থাকতে পারে। তাদের সঙ্গে আমরা কিন্তু একই সঙ্গে জিদ্দাকে কিন্তু স্ক্রিন শেয়ার করতে দেখবো। জিদ্দা কিন্তু পাশাপাশি একটা স্ট্রং ক্যারেক্টার প্লে করতে চলেছে। অবশ্যই স্ট্রং ক্যারেক্টার, নাহলে জিদ্দা কখনোই করতে রাজি হতো না। মেন লিড হয়তো সবসময় পাওয়া সম্ভব হয় না, কিন্তু সেকেন্ড লিড ক্যারেক্টারও তো প্রচুর পরিমাণে ইম্পর্টেন্ট। যেমন বড়ে মিয়া ছোটে মিয়া, অক্ষয় কুমারের পাশাপাশি টাইগার শ্রফ, স্কাই ফোর্ড, অক্ষয় কুমারের পাশাপাশি বীর পাহাড়ি, এই চরিত্রগুলো তো সমান ইম্পর্টেন্ট। তো সেই রকম একটা চরিত্র কিন্তু জিদ্দা অফার পেয়েছে, একটা বড় সুপারস্টারের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছে। যদিও সেই বড় সুপারস্টারকে এখনও তার নাম সামনে আসেনি, তবে সেটাও একটা বড় চমক থাকতে পারে। তবে পুরোটাই প্রাথমিক পর্যায়ে কথাবার্তা চলছে, জিদ্দার সঙ্গে আলোচনা হয়েছে। এবং জিদ্দা তার বিজি যে সিরিয়ালের মধ্যে রয়েছে তাতে কিন্তু বলিউডের বেশ কিছু কাজের অফার এসেছে। তার মধ্যে এটা অন্যতম, যেটা জিদ্দার এখনও পর্যন্ত পছন্দ হয়েছে। জিদ্দার মনে হয়েছে যে হ্যাঁ, এই চরিত্রটা করাতে পারে, কারণ এখানে আমার নিজের করার কিছু, আমার নিজের একটা পরিস্থিতি তৈরি করার মতো কিছু একটা থাকবে। সেই কারণে কিন্তু জিদ্দা করতে রাজি হয়েছে। পরিচালকের নামও খুব বড় কিছু হতে পারে। তো এটা নিয়ে প্রাথমিক কথাবার্তা চলছে, দেখা যাক কী হয়। তো এটা একটা বড় স্বপ্ন ছিল, জিদ্দার সিনেমার টিকিট কেটে হিন্দি সিনেমা দেখতে আসবো। এর থেকে আনন্দের কিছু হতে পারে না। আর আমার মনে হয়, আমি তোমাদেরকে বলেছিলাম যে জিদ্দা বলিউডে ট্রাই করবে, কারণ যে ইন্ডাস্ট্রিতে সম্মান পায় না সেখানে কেন কাজ করবে। বলিউড থেকে সম্মান পাচ্ছে, বলিউডে করলে তো কিছু ভুল নেই। মিঠুন চক্রবর্তী দীর্ঘদিন বলিউডে কাজ করেছে, আজকে বুম্বাদাও করছে। তো আজকে যদি জিদ্দাও সেই যে সম্মানটা পায়, বলিউড থেকে বড় বড় অফার পায়, আই থিঙ্ক কোনো ভুল নেই। আমরাও খুব এনজয় করবো, যে আমরা জিদ্দা সিনেমাতে এনজয় করি, কিন্তু বাংলার অডিয়েন্সের সাপোর্ট, বাংলার ইন্ডাস্ট্রির সাপোর্ট না থাকায় আজকে হয়তো আমাদেরকে জিদ্দা সিনেমা দেখার জন্য, হিন্দি সিনেমা দেখার জন্য টিকিট কেটে হলে আসতে হবে। তবে এটা অনেক বেশি প্রাউড, অনেক বেশি আনন্দের কোথাও গিয়ে। আমি তো প্রচণ্ড পরিমাণে খুশি, আমি এরকম কিছু একটা চেয়েছিলাম। এবং জিদ্দা এইভাবেই বলিউডে একটা নিজের জায়গা ক্রিয়েট করুক, নিজের একটা আইডেন্টিটি ক্রিয়েট করুক। আমি প্রচণ্ড খুশি। তো দেখা যাক কবে কী হয়। সিনেমাটা এলে তো ফার্স্ট ডে ফার্স্ট শো যাচ্ছি, এবং সঙ্গে যদি অক্ষয় কুমারের নাম চলে আসে, ভাই আমার থেকে আনন্দের আর কী হবে। অক্ষয় জিৎ একসঙ্গে, বা অজয় দেবগান জিৎ একসঙ্গে, বা জন আব্রাহাম জিৎ একসঙ্গে, এরকম কিছু যদি হয়ে যায়, বা এর থেকেও বড় বড় নাম যারা রয়েছে, শাহরুখ সালমান, ভাই দেখতে হবে না। এটা একটা বিরাট বড় ব্যাপার। তো দেখা যাক লাস্ট অব্দি কী হয়। তো তোমাদের এটা নিয়ে কি মত অবশ্যই কমেন্ট করে জানিও। আর চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার। আবার দেখা হবে। এখন তো বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে। ভালো থেকো সবাই।